কালপুরুষের রাশিচক্রে পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 8 জুলাই থেকে 20 জুলাই এর মধ্যে সময়কালটি কেমন হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের গ্রহগতির অবস্থানের ফলস্বরূপ হিসেবে কর্মজীবন, দাম্পত্যের জীবন এবং পারিবারিক জীবনে কেমন ফল নিয়ে আসতে চলেছে, তার পাশাপাশি আপনাদের শিক্ষাগত ক্ষেত্রে, আর্থিক অবস্থা, দাম্পত্যের জীবনের লটারি ক্ষেত্রে কেমন ফল নিয়ে আসতে চলেছে তা বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। প্রথমেই যদি আপনাদের ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থার কথা বলা যায়, এই সময়টিতে সিংহ রাশির জাতক জাতিকারা থাকবেন এক বিশেষ মানসিক দ্বন্দ্বের মধ্যে। বিশেষত 12 জুলাই চন্দ্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন আবেগ প্রবণতা বৃদ্ধি পাবে এবং আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যাবে। আপনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস এবং সাংগঠনিক দক্ষতা থাকবে তুঙ্গে। ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য সময়টি অতি উত্তম। পুরনো ভুলগুলিকে শুধরে নেওয়ার ভালো সুযোগ পাবেন। তাই এই সময় যতটা পারবেন নিজেদের মানসিক বৃদ্ধি করুন এবং সামাজিকভাবে আপনাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ করান। তার পাশাপাশি পেশাগত জীবন অর্থাৎ কর্মক্ষেত্রের কথা যদি বলা যায়, 18 জুলাই থেকে 20 জুলাই সময়কালটি মিশ্র ফল দেবে। বৃহস্পতির সহায়তায় কিছু নতুন সুযোগ আসতে পারে, তবে মঙ্গলের প্রভাব কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে। যেসব বিষয়ে আপনাদের খুব সচেতন থাকতে হবে তা হচ্ছে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন, কাজের উপর ফোকাস রাখুন। একাধিক দায়িত্ব আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে, তাই ধৈর্যশীল হয়ে উঠুন এবং সহানুভূতিপূর্ণভাবে মানসিক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করুন। তার পাশাপাশি যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 11 জুলাই থেকে 14 জুলাই সময়টি অনেকটাই ভালো হতে চলেছে। কোনো সুযোগ আপনাদের কাছে আসতে চলেছে, কোনো অপরচুনিটি লাভ করতে চলেছেন। তবে যারা অস্থায়ী কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার বহুভাবে বৃদ্ধি পেতে চলেছে। তার পাশাপাশি রাজনৈতিক কোনো প্রভাবের কারণে কর্মক্ষেত্রে কিন্তু অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যারা নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু নতুন বিনিয়োগ 16 জুলাইয়ের পর করলে লাভবান হবেন। বিদেশ সংক্রান্ত লেনদেনের সফলতা মিলবে, তবে যে কোনো ক্ষেত্রে লোন করার থেকে নিজেকে বিরত রাখুন, নচেত অনেকভাবে কিন্তু আপনারা ভুল কোনো কাগজপত্রে সই করা কিংবা বিভিন্নভাবে ঠকে যাওয়ার প্রবণতা রয়েছে। আর্থিক ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের এই সময়টি কিছুটা মধ্যম প্রকৃতির থাকবে। যদি আপনারা খুবভাবে সজাগ না হন তবে কিন্তু আপনাদের আর্থিক খরচ বাড়তে পারে। রাহু ও কেতুর প্রভাব আপনার খরচ বাড়াতে পারে। বাড়তি খরচের দিকে নজর দিতে হবে, বিশেষ করে পরিবারের জন্য অতিরিক্ত ব্যয়, ঘরের শৌখিনতা বাড়ানোর জন্য কিংবা কোনো অনুষ্ঠানের হঠাৎ মাত্র পরিকল্পনা, যার কারণে আপনাদের খরচা কিন্তু তুঙ্গে থাকবে। 10 জুলাইয়ের পর থেকে আয়তনেও বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ফিনান্সিয়াল কিংবা অনলাইনে ইনকাম করার জন্য আপনাদের বহুভাবে কিন্তু খরচাপাতি বাড়তে পারে। অর্থাৎ আয়ের সোর্স বানাতে গিয়ে কিন্তু ব্যয়ের খরচ অনেকটাই তুঙ্গে থাকবে। যে কোনো ক্ষেত্রে নতুন করে ঋণ করার থেকে কিন্তু সতর্ক থাকুন। বাড়তি খরচ কমানোর জন্য আগের থেকে বাজেট তৈরি করুন। শিক্ষাক্ষেত্রে অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময়টি বেশ ভালো রয়েছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা কিংবা গবেষণামূলক যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু 9 তারিখ থেকে অর্থাৎ 9 জুলাই থেকে 13 জুলাইয়ের সময়টা পড়াশোনায় ফোকাস বাড়াতে হবে। অনেকটাই মনোযোগ দিয়ে পড়াশোনার দিকে ফোকাস দিতে হবে। তাতে করে কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি অনেকটাই আগ্রহ জন্মাবে এবং সফলতা খুব কাছে চলে আসবে। অর্থাৎ খুব কম পরিশ্রমে কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা অনেকটা চাপের হতে চলেছে। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি যদি আপনারা অন্য কোনো জায়গায় মন দেন কিংবা বন্ধুবান্ধব সহপাঠীদের কোনো কাজের জন্য, গুরুজনদের জন্য কোনো কাজের ক্ষেত্রে আপনাদের মন অন্যমনস্ক হওয়ার প্রবণতা বেশি মাত্রায় রয়েছে। তাই সেক্ষেত্রে নিজেদের মনকে কন্ট্রোল করতে শিখুন এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। তার পাশাপাশি বন্ধুগণ,
আপনাদের ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। গুরুজনদের পরামর্শ নিন, তাতে করে কিন্তু লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে যদি বলা যায়, প্রেমজ জীবনের জন্য এই সময়টি উৎসাহব্যঞ্জক হতে চলেছে। বিশেষ করে শুক্রের সিংহ রাশিতে আগমন 9 জুলাই থেকে হতে চলেছে, যার ফলে প্রেম, রোম্যান্স এবং সৃজনশীলতা বাড়বে। ইতিবাচক দিকের কথা যদি বলা যায়, নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো সম্পর্কের পুনর্মিলন হতে পারে। তবে যে সম্পর্কে আপনারা অখুশি ছিলেন, সেই সমস্ত সম্পর্কে কিন্তু পুনর্মিলন না করাটাই আপনাদের জন্য মঙ্গলজনক। নতুন করে হঠাৎ মাত্র অনলাইন প্ল্যাটফর্মে কিংবা আপনাদের খুব পরিচিত কোনো মানুষের সঙ্গে ভালো কোনো সম্পর্ক স্থাপন হতে চলেছে। এবং দাম্পত্যের জীবনে কিন্তু শনি কিছুটা চাপ আনতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কিংবা সন্তান অর্থাৎ দীর্ঘ সময়ে সন্তান লাভ না করার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্যের জীবনে অশান্তি তুঙ্গে থাকতে পারে। তবে একে অপরের প্রতি আস্থা এবং বোঝাপড়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। সময় দিন একে অপরকে, কথাবার্তা বলুন, ছোটোখাটো কোনো উপহার দেন, তাতে করে কিন্তু অনেকটাই সম্পর্কের উন্নতি হবে। পারিবারিক জীবনের কথা যদি বলা যায়, সিংহ রাশির জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু মিশ্র ফল থাকবে। অর্থাৎ গৃহে শুভ কাজের পরিকল্পনা হতে পারে, তবে প্রিয়জনদের সঙ্গে মতবিরোধ দেখা দিবে। পৈতৃক সম্পত্তি কিংবা আপনাদের খুব পুরনো কোনো সম্পত্তির দায়ভার কিন্তু আপনাদের উপর থাকতে পারে। অর্থাৎ সম্পত্তির দেখভাল করা কিংবা তাদের পরিচর্যা করা, এইসবের জন্য কিন্তু অনেকটা আর্থিক ব্যয় দেখা দিতে পারে। সন্তানদের স্বাস্থ্য ও পড়াশোনার বিষয়ে কিছু উদ্বেগ কাজ করতে পারে, যার কারণে কিন্তু আপনাদের মানসিক অবসাদ, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। পিতামাতার সঙ্গে সম্পর্কে মজবুত করবার জন্য অনেক ভালো সুযোগ পাবেন। যদি সম্পর্ক ভালো করতে পারেন, পিতামাতার আশীর্বাদে কিন্তু এই সময়টি অনেকটাই অনুকূল থাকবে। স্বাস্থ্যের দিকের কথা যদি বলা যায়, এই সময়টি আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু মিশ্র ফল দিতে চলেছে। বিশেষ করে বুধ দ্বাদশে অবস্থান করবে, যার কারণে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ঘুমে ঘাটতি হওয়া, মাইগ্রেনের সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তাই প্রয়োজন মাফিক ঘুমানোর চেষ্টা করুন এবং খাবার দাবার সঠিকভাবে সঠিক সময়ে গ্রহণ করবার চেষ্টা করুন। তার পাশাপাশি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। যোগাসন করুন, জিমে যান, বিভিন্ন রকম মেডিটেশন করুন, তাতে করে কিন্তু আপনাদের অনেকটাই স্বাস্থ্য উন্নতি হবে। জল বেশি করে পান করুন। 13 থেকে 14 জুলাইয়ের মধ্যে রক্তচাপ বা চোখের সমস্যা কিন্তু কিছুটা দেখা দিতে পারে। যদি ভাগ্যের কথা বলা যায়, এই সময়ে কিন্তু ভাগ্য ধীরে ধীরে আপনার দিকে আসবে, অর্থাৎ ভাগ্য কিন্তু অনেকটাই উন্নতি হবে। বিশেষ করে 17 জুলাই থেকে সূর্য যখন কর্কটে প্রবেশ করবে, তখন আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নিজের কাজে কিন্তু কনফিডেন্স খুঁজে পাবেন। কাজে অনেকটাই সাফল্য মিলবে। পূর্ণ কর্ম অর্থাৎ আপনারা দান ধ্যান করবেন কিংবা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মনোবল বৃদ্ধি পাবে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। মন্দিরে গিয়ে কিছু অর্থ প্রদান করা কিংবা গরিব দুস্থ মানুষদের কিছু খাবার দাবার প্রদান করার কারণে আপনাদের কিন্তু অনেকটাই পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। বিভিন্নভাবে কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, আপনাদের তারিখ অনুযায়ী কিন্তু গ্রহগতির অবস্থানের সম্পর্কে একবার আলোচনা করে নেওয়া যাক। 9 জুলাই কিন্তু শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে, যার কারণে প্রেম, শিল্প, রূপচর্চার জন্য শুভ সময় হতে চলেছে। 12 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে চন্দ্র সিংহ রাশিতে আবেগ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, যার কারণে এই সময়টি কিন্তু নিজেদের আবেগের ওপর, নিজেদের ইমোশনালের ওপর কন্ট্রোল রাখার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। 16 জুলাই গুরুত্বপূর্ণ যে কোনো কাজের জন্য কিন্তু অতি উত্তম সময় হতে চলেছে। 18 জুলাই দাম্পত্যের জীবনে যে কোনো বোঝাপড়ার জন্য ভীষণ ভালো সময় হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝা কিংবা ভুল মিটিয়ে নেওয়ার একটা সময় হতে চলেছে। 20 জুলাই আত্মবিশ্বাসের উন্নতি হবে। যে কোনো পুজো পাঠের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো রয়েছে। শুভ রং যদি বলা হয়, আপনাদের জন্য গাঢ় লাল, কমলা, সোনালী। শুভ সংখ্যা হচ্ছে 1, 3, 5। শুভ রত্ন হচ্ছে মাণিক্য এবং আপনাদের ক্ষেত্রে পোকরাজ। শুভ সময় যদি বলা হয়, অর্থাৎ শুভ দিন, সাপ্তাহিক শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এবং মঙ্গলবার।
তো বন্ধুগণ, আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র পরিধান করে যে কোনো গরু কিংবা যে কোনো দুস্থ দরিদ্র মানুষকে কিছু খাওয়ার প্রদান করতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে যে কোনো খারাপ গ্রহের দোষ কিছুটা হলেও কেটে যাবে। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে এই রকম সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সঠিক সময় আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। জয় রাধে গোবিন্দ।